আমরা 203 বেশি সুন্দর নাকি আমার চেহারাটা বেশি সুন্দর সেটা তোমাদের ভাইয়া এখানে মিলাইতেছে। তারপর আজকে আমরা বাজার করতে গেছিলাম, বাজার করতে যে আরো কি কি কিনে নিয়ে আসছি সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আজকে আকাশটা এত সুন্দর ছিল, তো তোমাদেরও আজকে কার কার দিকে আকাশ দেখতে পারছো এত সুন্দর সেটা অবশ্যই কমেন্ট করে জানা। আজকে আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো এখানে হচ্ছে দেখো ভাইয়া আমাদের জন্য নিয়ে আসছে একটা বড় আম, আর হচ্ছে দেখো মিলতেছে তোমাদের আঁকি আপু চেহারার সাথে মিলাইতেছে, ওর চেহারা বড় না আম বড়। আর সাথে হচ্ছে ছোট ছোট আম নিয়ে আসছে, মানে এগুলো হচ্ছে বাচ্চা। এনে হচ্ছে ভাইয়া আমাদের কাছে দিছে যে দেখো এটা হচ্ছে মা আর এগুলো হচ্ছে বাচ্চা। তো আমার আবার এই ছোট ছোট জিনিস অনেক পছন্দ, এই জন্য ভাইয়া নিয়ে আসছে। তো পরে দেখলাম যে আসলে কত সুন্দর, 4টা বাচ্চা আর একটা মা, সেরকমই লাগতেছে। আসলে ছোট জিনিস আর বড় জিনিস সেম সেম যদি থাকে দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। তারপর তোমাদের ভাইয়া এখানে বলতেছে ছোট বউ তোর চেহারার সাথে মিলাইছে, আমি তো যাই বড় বউর চেহারার সাথে মিলাই আসি। তার সাথে আমি বলছি যে কি করতেছো, আমটা নিয়ে চেহারার সাথে মিলাইতেছো? তো তোমরা একটু বলো তো আমটা বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? আচ্ছা যাই হোক, তো এখন এই আমটা কাটবে। এত বড় আমটাকে নাকি এইভাবে কেটে খাওয়া যায়, বুদ্ধি কে দিছে ওরে আল্লাহই জানে। তারপরে যাই হোক আমাদের খুশি করার জন্য কাটতেছে বেচারা। তো আমটা দেখতে যতটা সুন্দর, খেতে একটু মজা ছিল না, শুধু দেখতেই বড় আর সুন্দর। আসলে একটা কথা আছে না, সুন্দর হলেই হয় না, সব গুণ থাকতে হয়। এই আমটা শুধু দেখতেই সুন্দর, এর থেকে ছোট ছোট আমগুলা খেতে অনেক বেশি মজা ছিল। কিন্তু তোমাদের ভাই আম কাটতে কাটতে তোমরা হচ্ছে আমাদের পেজে যারা নতুন আসছো অবশ্যই পেজটা ফলো করে দাও। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে যাও না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল নেম TIA টিয়া টিয়া যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজে যাবা, আমাদের পেজে যে পেজটা ফলো করে দিয়ে আসবা। পেজ নেমও কিন্তু সেম TIA টিয়া। তো অবশ্যই হচ্ছে টিয়াতে সবাই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবা। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের 2 লাখের ঘরে ফলোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 লাখের একটা পরিবার ভাবতেই পারতেছি না। আর আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু 30,000 মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে এত তাড়াতাড়ি আমাদের এই গ্রুপটাকে এত বড় করে ফেলছো আলহামদুলিল্লাহ। 30,000 মেম্বার, তো সবাই অনেক পোস্ট করে, অনেক মজা হয়। স্ক্রিনে দেয়া আছে দেখো, তোমরাও কিন্তু চাইলে এই গ্রুপে জয়েন করে সবাই পোস্ট করতে পারো। আমাদের নিয়ে চাইলে কিছু বলতে হলে সেটাও বলতে পারো। অনেকেই কমেন্ট করে অনেক কিছু জানতে চায়, যেগুলা মানে হচ্ছে পোস্ট করে আমরা হচ্ছে কমেন্টে জানাই দিই। তো অবশ্যই তোমরা করতে পারো। আর গ্রুপে কিন্তু কিছুদিন পর পর কন্টেস্ট হয়, তো সেই কন্টেস্টে কিন্তু সুন্দর সুন্দর গিফট দেওয়া হয়। অংশগ্রহণ করার জন্য তোমরা গ্রুপে জয়েন করতে পারো। তো দেখো কাটার পরে এখন সে আমার রিয়াকশন দেখবে আর কি। আর তোমাদের আখি আপু তো আগে থেকে বসে বসে খাচ্ছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি যে, কিন্তু খুলতে পারতেছি না। এমন তো ছোট একটা আম হইলে ভালো মতো খেতে পারতাম, এত বড় আমটা এরকম ডিজাইনে কিভাবে খাওয়া যায়। তো এরপর হচ্ছে আজকে আমরা চলে যাব সবাই বাজার করার জন্য। আমাদের এই বাসা থেকে বাজারে যেতে মাত্র 5 মিনিট লাগে। তো যার জন্য হচ্ছে আমরা এই বাসার ড্রেস পরেই চলে যাব, যেহেতু এখন হচ্ছে রাত হয়ে গেছে। আর যাব হচ্ছে রনি ভাইয়ের রিক্সা নিয়ে, যার জন্য কোনো সমস্যা নেই, একদমই রেডি হব না, কিছুই না, এভাবেই চলে যাব বাইরে। কারণ যেটা হচ্ছে আমাদের কমফোর্টেবল লাগে। আর এই রাতের বেলা আবার রেডি হইতে একটা ঝামেলা। আর যেহেতু কাঁচা বাজার করতে যাবো আর আসবো 5 মিনিটের রাস্তা, এই জন্য এইভাবেই বের হয়ে গেলাম। তো যাওয়ার সময় হচ্ছে ফ্যানটা নিয়ে নিলেও তোমাদের আখি আপু, যাতে হচ্ছে একটু বাতাস খেতে পারি। তো দেখো চলে আসছি আমরা। আসার পরে এখানে আগে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য এখানে আমরা প্যান্ট কিনবো, হাফ প্যান্ট কিনবো, যেহেতু সবসময় হচ্ছে পরে হাফ প্যান্ট। তো এখানে ওরা দেখাইতেছে যে দেখো টি শার্টে কি লেখা, নো গার্লস। গার্লস ছাড়া আবার চলে নাকি ছেলেদের? তো এরপর এখানে আমরা প্যান্ট পছন্দ করতেছি যে কোনগুলা নেওয়া যায়, সেগুলো সবাই মিলে দেখতেছি। তোমাদের ভাইয়াও পছন্দ করতেছে। আর আমি হচ্ছে যে একটা আইসক্রিম খাইছি। আর তোমাদের আখি আপু তো ঠান্ডার জন্য ঠান্ডা কিছু খেতে পারে না বেচারি। তো তারপরে ও হচ্ছে আর ও মিষ্টি জিনিস একদমই খায় না, যার জন্য একটু পরে ওকে নিয়ে হচ্ছে ঝালমুড়ি খেতে যাব। তো সবাই আমরা এখানে প্যান্ট পছন্দ করতেছি আর হচ্ছে দাম দর করতেছি যে কোনটার কত দাম। সব দোকানেই অনেক বেশি বেশি দাম চায়, তারপরে ঠিকই কমে দেয়। তো আমি বুঝি না প্রথমে বেশি দাম চাওয়ার মানে কি। তারপর এই দোকানে ভাইয়াটার বিহেভিয়ার অনেক ভালো ছিল, আর হচ্ছে কমাইও রাখছে সে আমাদের কাছে। তো এখান থেকে হচ্ছে আমরা 4টা প্যান্ট নিছি, খুব সুন্দর সুন্দর, কালার গুলো খুব ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল। তো এখান থেকে হচ্ছে 4টা প্যান্ট নিয়ে আমি দেখতেছিলাম যে তোমাদের ভাইয়ের এই সাইজ গুলোই লাগবে কিনা। তো এগুলাই ওর লাগবে। আর হচ্ছে এখন সবাই মিলে আমরা পছন্দ করে তারপর দাম দর করে তারপর এখান থেকে প্যান্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বাজার করতে যাব। তো আবার হচ্ছে ওই দোকানে তো দেখছি, তারপর ভাবলাম যে আরেকটা দোকানে দেখি একটু কালারফুল কিছু পাই কিনা। তো এই অন্য দোকানের পছন্দ হয় নাই। লাস্টে ওই যে একটা কথা আছে না, প্রথম যেই দোকানে দেখবা সেই দোকানেই তোমার পছন্দ হবে, সেইগুলাই তোমার চোখে আটকাবে, পরে আর পছন্দ হবে না।
তো সেরকমই বিষয়টা। আর আমরা তো ঘোরাঘুরি করতে পছন্দও করি না। আমরা যখনই কেনাকাটা করি তোমরা খেয়াল করবা, এক দোকানেই দেখি, সেই দোকানেই পছন্দ হলে সেখান থেকেই নিয়ে নেই। তো সেরকমই সবসময় করি, কারণ সব দোকানে যে অনেক মানুষ আছে একটা শাড়ি কিনবে 10টা শাড়ি বের করে, আমার খুব খারাপ লাগে, যেগুলো তো তাদের পরে আবার ভাঁজ করতে হয়, তাই না? তো তারপরে এত কিছু বের করে আরেকটা দোকানে আমরা কিভাবে যাব, মানে আমি না কখনো এই জিনিসটা পারি না। তাই আমার দামে না হলেও অনেক সময় অনেক কিছু কিনে ফেলি, যে লজ্জায় পড়ে যাই, এত কিছু বের করলাম, এখন না নিলে বিষয়টা কেমন, না সে কষ্ট পাবে। তাই না, সবসময় এই জিনিসটা খুব আমি ভাবি। আমার মতো কে কে আসো এরকম ভাবো, অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখান থেকে দেখো কালো প্যান্টটা নিছে, তারপরে হচ্ছে ব্লু কালারটা, অ্যাশ কালারটা, আরেকটা হচ্ছে কি কালার যেন ছিল, 4টা মোট নিয়ে এখন হচ্ছে দাম টাম করছি। এখন আমি বসে পড়ছি, কারণ আমি এখন আর বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকতে পারি না, কোমরে অনেক ব্যথা হয়। তারপর চলে আসছি এই দোকানে, যেখান থেকে একটা চকলেট নিলাম। চকলেট নিয়ে তারপর এখন আমরা হচ্ছে বাজারের দিকে যাব বাজার করার জন্য। তো এখানে হচ্ছে ফার্স্টে মাছ নিয়ে নিলাম আমরা। মাছ নেওয়ার পরে তারপর হচ্ছে আস্তে আস্তে কাঁচা বাজার করতে যাব। আর আজকে নিজে বাজারে গেছি, কারণ ওরা গেলে হয় কি, ওরা বুঝে না, ওরা অনেক কিছু যেগুলো লাগবে সেগুলো আনতে পারে না, যেগুলো অদরকারি সেগুলো নিয়ে আসে। আজকে অনেক অনেক কাঁচা বাজার কিনছি, কারণ সবজি খেতেই সব থেকে বেশি শান্তি লাগে। আর এই প্রেগনেন্সিতে কিন্তু সবজি খাওয়াটা খুব দরকার বেশি বেশি। তো যার জন্য হচ্ছে আজকে আখির পছন্দ মতো, আমার পছন্দ মতো সব সবজি নিয়ে নিছি আমরা। তারপর আমাদের 2টা বুড়া বাবু আছে না, সেই বুড়া বাবু 2টারে হচ্ছে নাকি বল কিনে দিতে হবে। তো ওদের কাছে টাকা দিলাম, ওরা বল কিনতে আসছে। বলটারে নিয়ে কিনা দিয়েও বিপদে পড়ছি, সারাদিন বাসার মধ্যে এখন 2টা মিলা ফুটবল খেলে। ওরা এই বলটা কিনতে গেছে দেখা হচ্ছে আমাদের ঝালমুড়ি খাওয়ার ফুটেজটা নেওয়া হয় না। ঝালমুড়ি খেতে খেতে হচ্ছে একটা আপু একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। তো তারপর তোমাদের ভাই এদিকে হচ্ছে মুরগি নিচ্ছে, আর ও এদিকে মুরগি নিচ্ছে, আর বাইরের দিকে হচ্ছে আমরা ওয়াশরুমের জন্য স্যান্ডেল নিচ্ছিলাম, কারণ আগের হচ্ছে স্যান্ডেলগুলো একটু পুরানো হয়ে গেছে, এই জন্য সবগুলোই হচ্ছে নতুন স্যান্ডেল নিয়ে দিছি। তো সেই দোকানে একটা হচ্ছে মহিলাকে দেখলাম, যার হাজবেন্ড নাই, 2টা মেয়ে, সে হচ্ছে দোকানদারি করতেছে। ভালো লাগছে দেখে, যে মেয়ে হয়েও পিছায় নাই, যে কোনো কাজ করে সে তার সৎ কাজ করে সংসার চালাচ্ছে, বাজে কাজ করতেছে না। আল্লাহ তার রিজিক বাড়ায় দিক। আর হচ্ছে তারপরে বাসা আসার পরে আপার দায়িত্ব এখন সবকিছু গোছাইতেছে। এই ফাঁকে হচ্ছে তেলাপিয়া মাছও নিয়েছিলাম আমরা, তারপর লেবু নিয়ে আসছি, চিংড়ি মাছ নিয়ে আসছি, আর অনেক অনেক সবজি নিয়ে আসছি, তোমরা দেখতেছো এখানে। কারণ হচ্ছে অনেক বেশি সবজি খাওয়ার ক্রেভিং হচ্ছিল আমাদের। আর তোমাদের ভাইয়া তো একদমই সবজি খায় না, শুধু আমি আখি আপা আমরা এই কজনই সবজি খাই, এই জন্য আমাদের জন্য নিয়ে আসছি। তারপর এসে হচ্ছে আমরা সবাই মিলে নুডলস খাইছি।